নমস্কার, আমি আয়াত্রিকা। আপনারা দেখছেন নিউজ টুডে। চিত্রকূট আর্ট গ্যালারিতে অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্র প্রদর্শনী। চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক সংগ্রহের বিশেষ প্রদর্শনী। প্রভাস কেজরিওয়াল ও আশাতীত হালদারের যৌথ উদ্যোগে হওয়া প্রদর্শনীটি চলবে আগামী 24শে জুলাই পর্যন্ত। প্রদর্শনী ঘুরে দেখার সময়সীমা দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। নমস্কার, চিত্রকূট আর্ট গ্যালারিতে অবনীন্দ্রনাথের শো শুরু হয়েছে 29 জুন থেকে, চলবে 24 জুলাই অবধি। এই শোতে অবনীন্দ্রনাথের বিভিন্ন ছবি দেখানো হয়েছে। অবনীন্দ্রনাথকে ফাদার অফ বেঙ্গল স্কুল বলা যায়। উনি তখন একাডেমিক ওয়েস্টার্ন স্টাইল কাজ হতো, তখন উনি একদম ইন্ডিয়ান স্টাইল ছবি এঁকেছেন। ওনার আরেবিয়ান নাইটস আছে, আর মুঘল রাজা রানীদের কাজ আছে, ওনার শিব আছে, ওনার বার্ডসের কাজ আছে কিছু। একটা অস্ট্রিচ পাখি উনি এঁকেছিলেন। তখন তো কলকাতায় অস্ট্রিচ আসতো না, উনি যখন থাকতেন কোথায় থেকে দেখে এঁকেছেন জানি না। আর আপনার ওনার আশা করি আপনাদের শো ভালো লাগবে। নমস্কার, আমার নাম শিবশ্রী উকিল। আজ থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের এক্সিবিশন শুরু হলো চিত্রকূট আর্ট গ্যালারিতে, চলবে প্রায় মাসখানেক। আচ্ছা, অবনীন্দ্রনাথ ঠাকুর আগে আর্লি বেঙ্গল, আমাদের তখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ একসঙ্গে ছিল। এখানে যেসব ছবি আঁকা হতো সেই সব আর্টিস্টদের নাম বা সই থাকতো না, তারা ঠাকুর দেবতার ছবি ইত্যাদি করতেন। এবং পরবর্তীকালে ঔপনিবেশিক ইংরেজ বা ডাচ এরা এখানে এসে ঔপনিবেশিক করেন এবং এরা এখান থেকে সেই সব ছবিগুলি নিজেদের দেশে নিয়ে গিয়ে ওখানে সস্তায় ওলিওগ্রাফ করতেন, ছাপাই ছবি করে আবার এদেশে নিয়ে এসে এদেশের লোকেদের কাছে বিক্রি করতেন। তো তখন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে অবনীন্দ্রনাথ ঠাকুরের উদয় হয়। অবনীন্দ্রনাথ ঠাকুর দেখলেন যে এটা আমাদেরই দেশের সংস্কৃতি কালচার, বিদেশিরা, ইংরেজরা বা ডাচরা, এরা ফিরিঙ্গিরা এরা নিয়ে নিচ্ছে, এটা ঠিক নয়। উনি তখন বেঙ্গল স্কুল শুরু করলেন এবং উনি এই পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের যাবতীয় যা ইতিহাস আছে, কাহিনী আছে, ঘটনা আছে, সেগুলোর ওপর উনি ছবি আঁকা শুরু করলেন। এবং উনি বললেন যে যারা শিল্পী, যারা ছবি আঁকছেন, চিত্রকর, তারা তাদের নামও ওখানে সই করবে। তো সেই থেকে বেঙ্গল স্কুল শুরু হলো এবং অবনীন্দ্রনাথ ঠাকুরই পথিকৃৎ। উনি এই পথের সকলকে দেখালেন, দিশা দেখালেন আর কি। তো যার জন্য অবনীন্দ্রনাথ ঠাকুরকে সকলে শিল্পজগতে খুবই সম্মান করেন এবং ওনাকে সকলে শিল্পকলার গুরু হিসেবে মনে করেন।